চল স্টার্ট করি। আজকের টপিক হচ্ছে স্ট্রাকচার। শুরু করা যাক। অ্যাটমিক স্ট্রাকচার বার কর, খাতা বার কর। যেরকমটা বলেছিলাম বকাবকির পার্ট শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো যদি মনে হয় যে করে আনবি তাহলে আনবি, না আনলেও অবশ্যই ওয়েলকাম, না আসলেও আসতে পারিস, কোনো অসুবিধাটা কিছু নেই। যেরকমটা আমাদের চলছে, কোনো বকাবকির পার্ট নেই, জাস্ট রিয়েলাইজেশনের গল্প, ঠিক আছে? রিয়েলাইজ করার গল্প ব্যাপারটা। শুরু করা যাক। ফার্স্ট স্কুল থেকে আসছি। ক্লাস 11-এ আর বাকি আছে 3খানা ক্লাস আজকের পর, কোনো বকাবকির পার্ট নেই, ঠিক আছে? শুরু করছি। ফার্স্ট, আদিত্য দমদম 1। আদিত্য দমদম 1। কারো কোনো ডাউট? Sir, number 20 tower. Energy of spectral line. ওপেন হচ্ছে। কোশ্চেন নাম্বার 20। A beam of 1 mole helium gas moves with a velocity এত, find the wavelength of particle। এটা এটা No, এটা না sir. Number 20 তো এটাই আছে। 20 এটা আছে. আদিত্য দমদম 1, কার কি ডাউট আছে? 30 কত? 30? আচ্ছা, আমি থ্রু আউট দ্য ইয়ার যে কোশ্চেনগুলো পাঠিয়েছি ওগুলো আবার রিসেন্ড করেছিলাম গ্রুপে। তার মানে এই নয় যে ক্লাসে যেগুলো করেছি সেগুলো না, সেগুলো না। ক্লাসে প্রচুর কনভার্সন করেছি, ক্লাসে প্রচুর নিউমেরিক্যালস করেছি, সেগুলো আমি পাঠাইনি। সেগুলো কীভাবে পাঠাবো? সেগুলো তো ক্লাসে থ্রু আউট দ্য ইয়ার আমরা করেছি। বছরের শুরু থেকে এখানে শুরু হয়ে গেছিলো, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যখন স্টার্ট হয়েছিল তখনই 2023-24 সেশনের কোশ্চেন অ্যান্সার সলভ করেছি। সেগুলো নেই এর মধ্যে, ঠিক আছে? হয়তো কিছু তোকে যখন ক্লাস চলাকালীন বলছিলাম হ্যাঁ এটার কোশ্চেন অ্যান্সার আমি পাঠাবো, সেই ধরনের কিছু পাঠানো আছে। সব জিনিসপত্র ওখানে স্বাভাবিক হয়নি, সব তো ক্লাসের মধ্যে আছে। ওকে, কোনো কোনো স্কুলে যেমন আছে ডেফিনেশন অফ ফ্রিকোয়েন্সির ডেফিনেশন, কোনো একটা স্কুলে জানতে হয়েছে, ওসব আমি তোকে পাঠাইনি। ফ্রিকোয়েন্সি ডেফিনেশন তো ক্লাস 10 থেকে পড়ে আসি ফিজিক্সে, ওসব পাঠাইনি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 30-এর মধ্যে ফার্স্ট কোশ্চেন বলেছে ক্যালকুলেট ওয়েভ নাম্বার অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ইয়েলো রেডিয়েশন হ্যাভিং ওয়েভ লেন্থ 5800 অ্যাংস্ট্রম। ক্যালকুলেট ওয়েভ নাম্বার, তাই তো? ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার কোনটা এটা? 30-এর মধ্যে কোনটা ডাউট আছে? 30-এর মধ্যে কোনটায় ডাউট আছে? 2 আর 3 যেটা একটা ব্ল্যাক বডি আছে Calculate energy of 1 mole of photons of radiation whose frequency is 3 into 10 to the power 15 hertz. Energy of 1 mole of photon of radiation whose frequency is 3 into 10 to the power 15 hertz. 1 mole ফোটনের এনার্জি বার করতে বলেছে। কীভাবে করবো এটা কে পেরেছিস বলে দে? পেরেছি এটা কেউ? কোশ্চেন নাম্বার 32। জোড়াজোড়ি কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমি কোনো জোর করবো না, আমি তোকে খাতাটাও কিছু আনতে বলবো না। তোর মনে হলে আনবি, না মনে হলে নিজে ফিল করতে পারবি, আশা করি পারবি, ঠিক আছে? আমার কোনো জোর জোর করার কোনো ব্যাপার নেই। আমি জিজ্ঞেসও করবো না যে খাতা এনেছিস, করেছিস, কোনো কিচ্ছু না, সিম্পল একদম। কোশ্চেন নাম্বার 32, ক্যালকুলেট এনার্জি অফ 1 মোল অফ ফোটন অফ রেডিয়েশন হুজ ফ্রিকোয়েন্সি ইজ এত। কীভাবে করবো বল? কে কে করেছি এটা? যে করেছিস বলে দে। একটা ফোটনের এনার্জি বের করেছিস। আচ্ছা, এটা যে ভ্যালুটা দিয়েছি ঠিকই বলেছি, একটা ফোটনের আমাকে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, তো আমাকে এটা একটা ফোটনের ফ্রিকোয়েন্সি বলেছে। আমি বার করতে হবে 1 মোল ফোটনের ফ্রিকোয়েন্সি। তো 1 মোলের ভ্যালু কত হয়? 1 মোলের ভ্যালু কত? 6.02 × 10⁻23। তা একটা ফোটনের এনার্জি আমি কীভাবে বার করবো? এটা তো আমার কার ভ্যালু দেওয়া আছে? এটা কার ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে? ফ্রিকোয়েন্সি, নিউ এর ভ্যালু দেওয়া আছে। তো আমার এনার্জি ইকুয়ালস টু কী হয়? ইকুয়ালস টু এইচ নিউ, তাই তো? ইকুয়ালস টু এইচ নিউ, ইকুয়ালস টু এইচ নিউ। তাহলে আমার একটা ফোটনের ফ্রিকোয়েন্সি আমি পেয়ে যাবো। নিউ এর ভ্যালু দেওয়া আছে, কিসে দেওয়া আছে? হার্টজ, হার্টজ মানে সেকেন্ড ইনভার্স। আর এইচের ভ্যালু তো আমি মুখস্থ করেই যাচ্ছি, বছরের শুরু থেকে এখানে আগের বছরই মুখস্থ করেছিলাম। মে মাসে আমার হয়ে গেছে, এটা আমি মে মাসে শুরু করেছিলাম,
ঠিক আছে। তাই এসব বলে লাভ নেই যে স্যার আমি আপনার কাছে অ্যাটমিক স্ট্রাকচার করিনি, কারণ তারপরে প্রচুর এখানে যারা সেপ্টেম্বর অক্টোবর যারা জয়েন করেছে তারপরে প্রচুর দিন টাইম, এখন জানুয়ারি মাসের শেষ দিক, অলমোস্ট শেষ জানুয়ারি মাস, তো সাফিসিয়েন্ট টাইম ছিল। জয়েন করার সঙ্গে সঙ্গে আমি তাদেরকে সব ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম, যে চ্যাপ্টারগুলো হয়েছে কোশ্চেন অ্যান্সার আমি তাদেরকে 1-2 দিনের মধ্যেই পাঠিয়েছিলাম। এগুলো তো আবার কিছুদিন আগের মধ্যে গ্রুপে আবার রিসেন্ড করলাম, নতুন করে পাঠাইনি, ওগুলো সারা বছরই পাঠানো আছে। যারা পরে জয়েন করেছিল তাদেরকেও পাঠিয়ে দিয়েছিলাম, 3-4 দিনের মধ্যেই পাঠিয়ে দিয়েছি তাদের সব ধরে, ঠিক আছে। ওগুলো রিসেন্ড করলাম, ওখানে আমার কোনো হাত নেই, ওখানে আমি কিছু করতে পারবো না ওগুলোতে। আর যে চ্যাপ্টারগুলো এখানে পড়া হয়ে গেছিলো আমি তো ভাই তাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। তো 3 মাস 4 মাস সাফিসিয়েন্ট টাইম যে চ্যাপ্টারগুলো হয়নি সেগুলো পড়ার জন্য। তো স্যার আমি আপনার কাছে এইটা পড়িনি চ্যাপ্টারটা, এই কথাটা এখানে ঠিক খাটবে না, ঠিক আছে। তো এখানে আমরা সাফিসিয়েন্ট অঙ্ক করেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, অ্যাটমিক স্ট্রাকচার থেকেও করেছিলাম, বেসিক কনসেপ্ট থেকেও করেছিলাম। আমাকে এখানে দেওয়া আছে কি একটা ফোটনের এনার্জি বার করবো কীভাবে, E = h নিউ করে। আমাকে কোশ্চেনে দেওয়া আছে কত নিউ এর ভ্যালু, তো ওখান থেকে একটা ফোটন এনার্জি বেরিয়ে যাবে, ইউনিট কিছু হবে, একটা ফোটন এনার্জি জুলে, তাই তো। তো 1 মোলের কী করবো, ওটাকে আমি 6.02 দিয়ে 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করবো, 6.02 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আমার হয়ে যাবে কি 1 মোলের এনার্জি, 1 মোল ফোটন এনার্জি। একটার এনার্জি হবে কত, h ইন্টু এটা, আর 1 মোলের হবে হচ্ছে h ইন্টু ওটা ইন্টু 6.02 10⁻23, এটা সোজা। চল তারপরে হোয়াট ইজ ব্ল্যাক বডি রেডিয়েশন। এই ব্ল্যাক বডি রেডিয়েশন অ্যাকচুয়ালি বোর্ড এক্সামে দেখবি কোনো স্কুলে আসে না, মিনিমাম কটা স্কুলে এসছে, এই একটা স্কুলে দেখেছি, আর দেখেছি হচ্ছে নারায়ণাতে, ঠিক আছে। ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি রেডিয়েশন লাস্ট ক্লাসে যখন অর্গ্যানিকের এখানে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে বা 6 তারিখে যে ক্লাসটা হবে, সেখানে যখন ওই অর্গ্যানিকের 23-24 কোশ্চেনগুলো করবো, পাঠিয়ে দিচ্ছি শিডিউল, সেদিন ব্ল্যাক বডি রেডিয়েশন 15 মিনিট পড়বো এক্সট্রা, ঠিক আছে। তো ব্ল্যাক বডি রেডিয়েশনটা মার্ক করে রাখছি আপাতত। হোয়াট ইজ ব্ল্যাক বডি রেডিয়েশন, তো আমি পাঠিয়ে দেবো পড়ার পর, আজকেই পাঠিয়ে দেবো, বুঝবো সেদিন যতটুকু যা বোঝার আছে, ওকে। আচ্ছা, তারপরে আদিত্য দমদম 1, কারো কোনো ডাউট? আদিত্য দমদম 1, কারো কোনো ডাউট? চল ডাউট নেই, চলে যাচ্ছি পরের স্কুল। আমার কোনো তাড়াহুড়ো নেই, ঠিক আছে, আমার অন্তত আর কোনো তাড়াহুড়ো নেই এই বাকি যে 3খানা ক্লাস আছে ক্লাস 11-এ, কারণ সারা বছর আমরা প্রচুর টার্গেট নিয়ে পড়েছি, প্রচুর কোশ্চেন আনসার সলভ করেছি। এত কোশ্চেন আনসার তো অন্য কোনো চ্যাপ্টারে কোথাও হয়নি, অন্য কোনো সাবজেক্টও হয়নি, আমি জানি হয়নি, ঠিক আছে। এত সেট অফ কোশ্চেন কোনো সাবজেক্টে তো হয়নি, সায়েন্সের সাবজেক্টে তো হয়নি, এত স্কুলের কোশ্চেন, এত কম্বিনেশন কোথাও হয়নি। তো সারা বছর আমরা প্রচুর টার্গেট নিয়ে পড়াশোনা করেছি। এই বাকি 3টে ক্লাসে আমার দিক থেকে আর কোনো টার্গেট নেই, যেটা আমাকে করতেই হবে 9:30টার মধ্যে, আমার দিক থেকে কোনো টার্গেট নেই, ঠিক আছে। তুই যদি করে আনিস ডাউট তাহলে হবে, আমি অত আর এই 3 দিন আমি আর ছুটবো না। সারা বছরের শুরু থেকে প্রচণ্ড প্রেশার নিয়ে করেছি, আবার পড়বো। যদি ক্লাস 12 আমার কাছে পড়িস তাহলে আবার এপ্রিল মাস থেকে পড়বো, হ্যাঁ, সিলেবাস শেষ অবধি আমি এপ্রিল মাস থেকে ওরকমই পড়বো, যেরকম 11-এ পড়েছিলাম ওইভাবেই পড়বো আর এপ্রিল মাসের শুরু থেকে। এই মুহূর্তে আমার আর বাকি 3খানা ক্লাসে আমার আর কোনো টার্গেট নেই, শুধুমাত্র একটা ক্লাসে ওই তোর অর্গ্যানিকের যে টেথডগুলো আছে সেগুলো যেদিন করবো সেদিন আমার হবে। এই ক্লাসগুলোতে আমার কিছু, যেমন থার্মোডাইনামিক্সের কোশ্চেন অ্যান্সার ডিউ আছে, পিডিএফের কিছু কোশ্চেন, সেটা হবে আজকের দিন, হয়তো পরের দিন হবে, ঠিক আছে। কারণ পরের দিনের টপিক হচ্ছে পিরিয়ড টেবিল আর কেমিক্যাল বন্ডিং, অলরেডি দেখেছি, অত কিছু আলাদা কোশ্চেন নেই, ওকে। তারপরে দিন হচ্ছে বেসিক কনসেপ্ট আছে প্রবাবলি। যাই হোক, আদিত্য নাগেরবাজার 1, কারো কোনো ডাউট? তারপরে কোশ্চেন নাম্বার 10-2, 10-2 এখানে পাঠিয়েছিলাম হচ্ছে দেখ জুন মাসের 20 তারিখে, জুন মাসের 20 তারিখে আমি প্রথমবারের জন্য পাঠিয়েছিলাম, আর রিসেন্ড করেছি কিছুদিন আগে, ঠিক আছে। সো দ্যাট সার্কামফারেন্স অফ দ্য বোর অরবিট, ওরা বহুদিন আগে পাঠিয়েছি, আমি ডেট বলে দিচ্ছি। প্রথমবার আমি পাঠিয়েছিলাম হচ্ছে এই কোশ্চেনটা 20/6, জুন মাসের 20 তারিখ গত বছর, রিসেন্ট আবার কিছুদিন আগে গ্রুপের মধ্যে করেছি, ওকে। আদিত্য নাগেরবাজার 1, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 1, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 6, Fe+3 is more stable than Fe+2 ion in the ground state. Assertion, গ্রাউন্ড স্টেটে Fe+3 আয়নের স্টেবিলিটি Fe+2 থেকে বেশি। ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। কেন? তার কারণ Fe+3 হচ্ছে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, Fe+3 ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? ঠান্ডা মাথায় ভেবে চিন্তা বল, কোনো তাড়াহুড়ো নেই, ঠিক আছে। চাইলে 5-10 মিনিট ইউজ করতে পারিস, কোনো অসুবিধার কিচ্ছু নেই, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। চাইলে গুগল সার্চও করতে পারবি, আগের দিনও বলেছিলাম করতে, কোনো অসুবিধার কিচ্ছু নেই। Fe+3 ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে?
সারা বছর সাফিসিয়েন্ট এক্সাম এখন আছে, এক্সামের লিস্টও পাঠিয়ে দিচ্ছি। যার যে এক্সাম দেওয়ার আবার ইচ্ছা আছে, তারা যেগুলো মিস করেছে যে সে চাইলে আমাকে কন্ট্যাক্ট করে আসবে, ঠিক আছে? অবশ্যই লাস্ট ক্লাস শেষ হওয়ার আগে, তারপরে নয়। কথা এফি প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন বলে ফেল, যে পারবি বলে ফেল। হেল্প কর বন্ধু, কোনো অসুবিধার কিচ্ছু নেই। কদিন আগে প্রজাতন্ত্র দিবস ছিল, তুই দেখেছিস সকালবেলা প্যারেড দেখেছিস, দিল্লিতে দেখেছিস ইউনিটি স্ট্রেংথ আমাদের দেশের, ঠিক আছে? সবাই সবাইকে হেল্প করছে। তা আমরা তো ভাই প্রজাতন্ত্র দিবস থেকে রিপাবলিক ডে থেকে এগুলো শিখেছি। আমরা তো শুধু জিলিপি খেতে যাইনি, সকালবেলা পতাকা উত্তোলন জিলিপি খেতে চলে গেলাম, এই জন্য তো আমরা কোথাও যাইনি। স্কুলে লজেন্স দিলে ওর জন্য চলে গেলাম, ওগুলো ছোটোবেলায় করতাম। এখন তো বড় হচ্ছি, বুঝতে পারছি যে আমি এগুলো থেকে শিখবো। তুই শিখেছিস রিপাবলিক ডে প্যারেড থেকে দেখেছিস, হয়তো ঘুমিয়েওছিস, সেটা তোর ব্যক্তিগত ইচ্ছা। 26শে জানুয়ারি সকালে ঘুমাতেই পারিস, অসুবিধার কিচ্ছু নেই। 15 আগস্টের সকালেও ঘুমাতে পারিস, তোর কেউ আটকাবে না, তোকে কেউ কিচ্ছু বলার নেই, ঠিক আছে? এটা তোর ব্যক্তিগত ইচ্ছা, স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, তোর স্বাধীন ইচ্ছা হবে না, সবই তোর স্বাধীনতা তোর পুরোপুরি রয়েছে। দেখেছিস ভাই, তাহলে বন্ধুকে হেল্প করলে অসুবিধার কিছু নেই। পরীক্ষার সময় না, এখন তুই হেল্প করতেই পারিস। এফি প্লাস টু ইলেকট্রনিক কনফিগারেশন, যে পারবি বলে দে। এফি প্লাস টু ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বল? আমি বলবো না তো, আমি তো বলবো না। এফি প্লাস টু ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, যে পারবি বলে দে। চাইলে চুপও থাকতে পারিস। আর যার যার মনে হচ্ছে না পারবো না আমি ভাই এফি প্লাস থ্রি, তাদেরকে আগের দিন সাজেশন দিয়েছিলাম। এই ছবির দিকে তাকিয়ে দেখতে পারিস কতগুলো গাছ আছে, কতগুলো পাতা আছে, ঠিক আছে? এগুলো গুনতে পারিস, কটা নৌকো আছে, এগুলো চাইলে দেখতে পারিস, কোনো অসুবিধা নেই। আগের দিন বলেছিলাম। আর যে পারবি সে বলে দে। 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4:0, 3d5 কার বললি এটা? এফি plus 3. এফি প্লাস টু, তো 3d5। এফি প্লাস টু হচ্ছে আমার 3d5। আর এফি প্লাস টুর কী হবে? 4s1 আর এফি প্লাস টু, এফি প্লাস টুর কী হবে? জোরে বল, জোরে না বললে আমি শুনতে পাবো না। 4:0, 3d6। তাহলে আমার এফি প্লাস থ্রি হচ্ছে কি d5, আর এফি প্লাস টু হলো কি d6। এই দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে? এই দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে? d5। কেন? তার কারণ কি? এটা হচ্ছে আমার এক্স্যাক্টলি হাফ ফিল্ড। তাহলে অ্যাসারশনের স্টেটমেন্টটা কি আমার ঠিক আছে না ভুল আছে? অ্যাসারশন স্টেটমেন্ট আমার ঠিক আছে। যারা যারা ভাই করে আনেনি তারা একটু পাশে যেটা দেখাচ্ছে, আর এগুলো তো আমার কিছু বলার নেই নতুন করে। তাহলে অ্যাসারশন স্টেটমেন্ট আমার ঠিক আছে। নেক্সট কি বলেছে? এফি প্লাস টু হ্যাজ এ গ্রেটার নাম্বার অফ, সরি, এফি প্লাস থ্রি হ্যাজ এ গ্রেটার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস দেন এফি প্লাস টু আয়ন। এফি প্লাস থ্রি হ্যাজ এ গ্রেটার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস দেন এফি প্লাস টু আয়ন। রিজনের স্টেটমেন্টটা কি ঠিক আছে? রিজনের স্টেটমেন্ট ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু হ্যাঁ, রিজনের স্টেটমেন্ট হচ্ছে explanation এফি প্লাস থ্রির ঠিকই বলেছিস, রিজনের স্টেটমেন্ট ঠিক আছে, বাট এক্সপ্লেনেশন আমার কারেক্ট নয়। ওটা আমার হাফ ফিল্ড ফুল ফিল্ড এগুলো বললে তখন হতো। তাহলে অ্যাসারশন রাইট, রিজন রাইট, বাট এক্সপ্লেনেশন আমার কারেক্ট নয়। তারপরে বল কোথায় গিয়েছে? আদিত্য নাগেরবাজার ওয়ান, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার ওয়ান, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার ওয়ান, কারো কোনো ডাউট? চলে যাচ্ছি পরের স্কুল। 3 নাম্বারটা কি করে? কোশ্চেন নাম্বার 3। বোর রেডিয়াস ফর হাইড্রোজেন অ্যাটম দেওয়া আছে 0.53 অ্যাংস্ট্রম। দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট n ইকুয়ালস টু 2 ইজ। হাইড্রোজেন অ্যাটমের ক্লাস এগুলো করেছিলাম। nth অরবিটের এনার্জি, আমার রেডিয়াসের ফর্মুলা কী ছিল খাতার মধ্যে? nth অরবিটের এনার্জির ফর্মুলা খাতার মধ্যে এইসব কোশ্চেন করা আছে, খাতার মধ্যে বার কর। nth অরবিটের এনার্জির ফর্মুলা কী ছিল বলে দেখে দেখে বল, কোনো অসুবিধার কিচ্ছু নেই। nth অরবিটের রেডিয়াসের ফর্মুলা কী ছিল বল? 0.521 না না, এরকম কিছু ছিল না। কী ছিল? nth অরবিটের রেডিয়াসের ফর্মুলা। যে পাবি দেখে বলে ফেলবি, ঠিক আছে? 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড, ঠিক আছে? 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা হচ্ছে আমার ফার্স্ট অরবিটের, না nth অরবিটের ফর্মুলা ছিল এটা। এইবারে যদি আমি এনের জায়গায় 1 বসাই, আর হাইড্রোজেন তো স্বাভাবিকভাবে জেডের জায়গায় 1 বসাই, তাহলে ফার্স্ট অরবিটের রেডিয়াসটা আমার কত আসবে? দেখ 0.529 অ্যাংস্ট্রম আসবে, 0.529 অ্যাংস্ট্রম আসবে। এগুলো সব অ্যাংস্ট্রমে চলছে। তো এবার আমার কোশ্চেনে ভাই 0.529টাকে 0.53 ধরতে বলেছে। আমি দেখে বুঝতে পারছি 0.53 ধরতে বলেছে। দেখ এখানে এসে অনেকের ঘুমও পেতে পারে, ঠিক আছে? ঘুম পেলে ঘুমিয়ে নিবি, কোনো অসুবিধার কিচ্ছু নেই। যদি মনে হয় বাড়িতে ঘুমাতে দেখলে মা বাবা বকা দেবে, এখানে এসে ঘুমাতে পারিস, কোনো অসুবিধার কিচ্ছু নেই। এই বাকি তিনটে ক্লাস, তারপরে নয়, ঠিক আছে?
বলেছে রেডিয়াস অফ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট, আমি জানি ভাই n ইকুয়ালস টু 2 হচ্ছে আমার ফার্স্ট এক্সাইটেড স্টেট হবে স্বাভাবিক ভাই, হাইড্রোজেনের যেহেতু আমার একটা ইলেকট্রন ফার্স্ট সালে বসে আছে, তাহলে সেকেন্ড স্টেটটা হচ্ছে আমার ফার্স্ট এক্সাইটেড স্টেট হবে। তাহলে আমার nth অরবিটের ফর্মুলা কী ছিল 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এখানে আমি 0.529 জায়গায় 0.53 ইউজ করবো, আর এনের জায়গায় কত বসাবো 2, তাহলে 2 স্কোয়ার হয়ে গেল। আর তো হাইড্রোজেনের কথাই বলেছে, তাহলে জেডের জায়গায় আমি কত বসাচ্ছি 1ই বসাচ্ছি, তার মানে অ্যান্সার কত হবে 0.53 ইন্টু 2 স্কোয়ার, তার মানে 0.52 ইন্টু 4, তাই তো? তাহলে অ্যান্সার আমার কোনটা আছে 0.52কে 4 দিয়ে আমি মাল্টিপ্লাই করবো, অপশন নাম্বার ডি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? ক্লাসে করেছি এই ধরনের অঙ্ক প্রচুর করা আছে, খাতা খুললেই পেয়ে যাবি। আদিত্য নাগেরবাজার 1, তারপরে কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 1, কারো কোনো ডাউট? চল ডাউট নেই, চলে যাচ্ছি পরের স্কুল। আদিত্য নাগেরবাজার 2, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 2, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 2, কারো কোনো ডাউট? চল ডাউট নেই, চলে যাচ্ছি পরের স্কুল। আদিত্য নাগেরবাজার 3, কোশ্চেন নেই। অ্যানিমেশান্ত 1, কারো কোনো ডাউট? অ্যানিমেশান্ত 1, কারো কোনো ডাউট? স্যার ওয়ানটা কি করে করতে হবে? রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য ফলোয়িং এলিমেন্টস। এটা বেসিক্যালি পিরিয়ড টেবিল চ্যাপ্টারের কোশ্চেন হলো মানতাম, এটা পিরিয়ড টেবিল অ্যাকচুয়ালি। চল এর সাথে আমি এটা এডিট করে একটুখানি অ্যাড করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1 যেটা বলেছে প্রত্যেকটা আমার ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে, ঠিক আছে? ফার্স্ট এটা 29x, 29 অ্যাটমিক নাম্বার। দেখ আমি যখন তোকে ক্লাসে পড়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচার, তখন আমি তোকে কত অবধি মুখস্থ করতে বলেছিলাম বলতো? ইলেকট্রনিক কনফিগারেশন দেখি পাঠিয়ে দিয়েছিলাম পিডিএফ, হয়তো আমি ওটার পাঠাইনি, রিসেন্ট আমি ওটারও করিনি, ঠিক আছে? একটা ইলেকট্রনিক কনফিগারেশন কত অবধি তোকে মুখস্থ করতে বলেছিলাম? মুখস্থ করেছি কত অবধি? 1 থেকে 30, কত 36 উইথ এলিমেন্টের নাম, ইলেকট্রনিক কনফিগারেশন মুখস্থ করা, অ্যাজ ওয়েল আমি তোকে পাঠিয়ে দিয়েছিলাম 1:2 করে একদম সুন্দর সুন্দর করে পাঠানো আছে, দেখবি পিডিএফ একটা পাঠানো ছিল, তুই মুখস্থ করেছি ওটা। এইবারে ফার্স্ট কোশ্চেন তোকে কার বলেছে 29, 29 মানে কোন এলিমেন্ট? কপার, এক্স্যাক্টলি কপার। কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? ফার্স্ট কোশ্চেন আনসার আমি এমনি পেরে যাবো। কী হবে ইলেকট্রনিক কনফিগারেশন কপারের? 4s1 3d10, তাহলে এটার অ্যান্সার আমার কী হলো? দেখ এটা আমি অ্যান্সার আমি দুভাবে লিখতে পারি জানি, আমাকে কোশ্চেনে কোথাও বলেনি কমপ্লিট কনফিগারেশন লিখতে, কোথাও বলেনি কোশ্চেনে। যদি কমপ্লিট না বলে তাহলে দেখ আমি এই টেকনিক আমি অ্যাপ্লাই করতাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ারেস্ট ওর ঠিক আগে যে ইনার গ্যাসটা ছিল সেটা লিখবো, তারপরে বাকিটা লিখছি 4s1 3d, সব টেকনিক আমার ক্লাসে করা আছে, ঠিক আছে? যদি না বলে ভাই, না বললেও আমার ভাই পুরোটা লিখলেও কোনো অসুবিধা নেই, ছোটোখাটো লেন্থে থাকলে আমি লিখতেই পারি, অর্থাৎ 30-এর মধ্যে থাকলে আমি ভাই 1s থেকে স্টার্ট করে লিখবে, তো অসুবিধার কিছু হবে না, এমন কিছু সময়তে নষ্টও হবে না। এটা আমার ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন কী বলেছে? অ্যাটমিক নাম্বার কত বলেছে? 37। আচ্ছা 37, আর সিম্বলটা কি দিয়েছে? আচ্ছা Y37। এবারে 37 আমি কীভাবে করবো? 37 কীভাবে করা যাবে? এসব টেকনিক আমি পিরিয়ড টেবিল চ্যাপ্টারে আমার শিখেছিলাম। আমি তোকে 1 থেকে 36 মুখস্থ করতে বলেছিলাম, সেটা তুই মুখস্থ হয়তো করেছিস, হয়তো করিসনি, তোর ইচ্ছা ভাই, তোকে কিছুক্ষণ আগেই বললাম, তোর ইচ্ছার উপর পুরোটাই চলছে এখন। তোর গার্জিয়ানে দেখবি বাড়িতে বুঝে গেছে, তো গার্জিয়ানও বুঝে গেছে, গার্জিয়ান আমাকে জোর করতে পারে না, ঠিক আছে? গার্জিয়ান আমাকে কিছু বলতে পারে না। 1 থেকে 36 আমি তোকে মুখস্থ করতে বলেছিলাম। 36-এর এলিমেন্টের নাম কি ছিল? তারপরে তুই পিরিয়ড টেবিল দেখে বলতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই, তুই পিরিয়ড টেবিল দেখে বলবি, ঠিক আছে? পিরিয়ড টেবিল দেখে তাহলে তুই গুগল সার্চও করতে পারিস, সব কিছু এখন এই বাকি 3টে তো আর ক্লাস বকাবকির কোনো জায়গা নেই। চল 1 থেকে 36 আমার কি ছিল অ্যাটমিক নাম্বার? কার হয় 36-এর? কার হয় 36? জোরে বলি, আমি শুনতে পাই না, মুখে মুখে ফিস করলে আমি দেখতে পাবো না। কথা ক্রিপ্টন, তাই তো? 36 আমার কি হয়? ক্রিপ্টনের। আচ্ছা আচ্ছা 36-এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? আমাকে শুধু আউটার মোস্ট শেলের বল। 36 যে আছে তার আমার ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে আউটার মোস্ট শেলের? বল একটু। পিরিয়ড টেবিল দেখে বলতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই, তোর খাতায় পিরিয়ড টেবিলের পাতা উল্টে বলতে পারিস, কিন্তু অ্যান্সার তুই বলিস, ঠিক আছে? বকাবকির কোনো জায়গা নেই, শুধু আমার যে দুখানা পরীক্ষার কপি দেওয়া বাকি আছে সেই দুটো পাঠিয়ে দেবো, বকাবকি আমি করবো না, মার্কসও বলবো না, মানে সবার মার্কস আর সবাইকে বলবো না, গ্রুপে পাঠিয়ে দেবো, এখানে যখন খাওয়া দেবো তখন আর মার্কস বলবো না। ক্রিপ্টন ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে আউটার মোস্ট শেলের? বল, এবার ভাবনা চিন্তা করে বল। যার হয়ে যাবে বলবি, ঠিক আছে? স্যার এটা হবে ইলেকট্রনিক কনফিগারেশন।
যার ইলেকট্রনিক কনভার্সন হয়ে যাবে বলবিস, তাহলে সবাই শুনতে পাবে, সবাইকে একটু হেল্প করবি, ঠিক আছে? হ্যাঁ পুরোটা বল, ভ্যালেন্স শেল একদম পুরোটা, ভ্যালেন্স শেল যে আছে সে পুরোটা। 4s2 4p6 তাই তো? 4s2 4p6 হচ্ছে আমার ক্রিপ্টনের ইলেকট্রনিক কনফিগারেশন, 4s2 4p6। ওকে, ক্রিপ্টন হলো 4s2 4p6। ক্রিপ্টন আছে আমার কত নাম্বার পিরিয়ড আছে, এগুলো তো মুখস্থ তোর করার কথা। ক্রিপ্টন আমার কত নাম্বার পিরিয়ড আছে, ক্রিপ্টন আমার কত নাম্বার পিরিয়ড আছে? পিরিয়ড টেবিল দেখে বল, ওখানে পিরিয়ড টেবিল আছে, দেখে পর, লজ্জা পাওয়ার কিছু নেই। ওই ডিসঅনেস্ট হয়ে তো কোনো লাভ নেই। তুই তোর এখানে বুঝলি না, খুঁজে পেলি না, তুই বললি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, চলে গেলি বাড়ি, আর বাড়ি গিয়ে তোর কোনো দিন উল্টো দেখবি না, আমি জানি। কার কাছে ফিরে আসবে তোর কদিন পরে যখন পরীক্ষা আসবে, তোর পরীক্ষাতে আসবে, নিজের কাছেই ফিরে আসবে, আমার তো কিছু না। 4 তাই তো? কত নাম্বার পিরিয়ড? 4 নাম্বার পিরিয়ড আছে। আচ্ছা, 4 নাম্বার পিরিয়ড অবধি, তার মানে আমার 36 হলো। 3 নাম্বার পিরিয়ড, 3 নাম্বার পিরিয়ড আমার কটা এলিমেন্ট থাকে? 3 নাম্বার পিরিয়ডে কটা এলিমেন্ট আছে দেখে দেখে বল, অসুবিধার কিচ্ছু নেই, দেখে বল। দেখে বলতে বলছি যখন, দেখেই বল, অসুবিধার কিচ্ছু নেই। এদিক ওদিক তাকাস না, ওই ছবির দিকে পিরিয়ড টেবিল নেই ভাই, পিরিয়ড টেবিল আছে দেখে বল 3 নাম্বার পিরিয়ডে কটা এলিমেন্ট আছে। তুই শিখতে এসছিস, সারা বছর তো হলো, লজ্জা পাওয়ার কিছু নেই, তুই দেখে বলবি, অসুবিধার কিচ্ছু নেই। 3 নাম্বার পিরিয়ডে কটা এলিমেন্ট আছে বা একটু ভেবেও বলতে পারিস তাহলে। 3 নাম্বার পিরিয়ডে কটা এলিমেন্ট আছে? 3 নাম্বার পিরিয়ডে কটা এলিমেন্ট আছে? 8টা এলিমেন্ট তাই তো? 4 নাম্বারে কটা আছে এলিমেন্ট? 4 নাম্বারে কটা আছে? এগুলো দেখবি আমার সেই ক্লাস 9-এ কোশ্চেন আসতো, সিবিএসসি বোর্ড হোক বা আইসিএসসি বোর্ড, ক্লাস 9-এ দেখবি কোশ্চেন আসতো। পিরিয়ড টেবিল তো সবাই ক্লাস 9-এ কম বেশি পড়েছিলাম, এইসব কোশ্চেনগুলো আবার আসতো ক্লাস 9 লেভেলে, ঠিক আছে? যে ভাই কোন পিরিয়ডে কটা করে এলিমেন্ট আছে, কোনটাকে লং পিরিয়ড, কোনটাকে শর্ট বলে, কোনটাকে শর্ট টেস্ট পিরিয়ড বলে, কোনটাকে লংগেস্ট পিরিয়ড, এগুলো ক্লাস 9-এর কোশ্চেন আবার। ওকে, তো পিরিয়ড নাম্বার 4 কটা এলিমেন্ট আছে আমার? 18। ঠিকই বলেছিস। পিরিয়ড নাম্বার 3-তে লাস্ট এলিমেন্ট কে? পিরিয়ড টেবিল দেখে বল, অসুবিধার কিচ্ছু নেই, দেখে বল কে আছে? আর্গন, ঠিক আছে। আর্গনের অ্যাটমিক নাম্বার কত? 18। আর্গন 18, ওর পরে আরও 18 জন, তাহলে কত হলো আমার? 36 হয়ে গেল, ক্রিপ্টন হচ্ছে 36। এইবারে কোশ্চেন আমার কাছে কি জানতে হয়েছে? 37। তাহলে 37 আমার কী হবে? 37 বল, গ্রুপ নাম্বার কত হবে 37-এর? 37 আমার গ্রুপ নাম্বার কত হবে? গ্রুপ নাম্বার, পিরিয়ড নাম্বার জিজ্ঞেস করিনি, গ্রুপ নাম্বারটা কত হবে? জোরে বল, গ্রুপ নাম্বার হচ্ছে 1। পিরিয়ড নাম্বার কত হবে 37-এর? ক্রিপ্টনের ছিল কত পিরিয়ড নাম্বার? 4 তাই তো? তাহলে অবশ্যই পরেরটা আমার 5-এ চলে গেল। আচ্ছা, এইবারে তাহলে আমি বলছি যে 37Y যে হবে, এর ঠিক কী হবে? তাহলে ক্রিপ্টনের ঠিক পরে আবার গ্রুপ নাম্বার হচ্ছে 1, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কী হবে বলতো? পিরিয়ড টেবিল দেখেই বলতে পারিস, অসুবিধার কিছুই নেই। কী হবে? হ্যাঁ কি বললি? বল আরেকবার বল। মানে বেসিক্যালি 36-এ আমার ছিল এরকম তাই তো? 4s2 4p6, আগেরগুলো আমি বলছি না, 36 আমার এটা ছিল তো 4s2 4p6, আর এর ঠিক পরেরটা যে হচ্ছে তারটা আমার কোথায় যাচ্ছে, ইলেকট্রন কোথায় ঢুকবে, অবশ্যই আমি বুঝতে পারছি। গ্রুপ নাম্বার 1-এ যারা আছে তারা আমার সব দেখ এসে আছে, এসে ইলেকট্রন, তাহলে স্বাভাবিকভাবেই এটা আমার কী হবে? 5s1 হলো। 5s1 আমি ডাইরেক্ট লিখলাম, 5s1। দেখ এর আগেই ঠিক আমার ক্রিপ্টন ছিল তো, তাহলে আমি ক্রিপ্টন লিখলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে, ক্রিপ্টন 5s1, আমি এভাবে লিখতে পারি। তাহলে 37 আমার কী হলো? ক্রিপ্টন 5s1। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। পরেরটা কী দেওয়া আছে? 47। কী দিয়েছে? এটা কী দিয়ে রিপ্রেজেন্ট করেছে? P47। এইবারে 47 মানে কত হবে? আমি ভাবি ওটা ছিল কত? 36, ক্রিপ্টন ছিল 36। আচ্ছা বল, 36 হচ্ছে আমার কত নাম্বার পিরিয়ডে ছিল? পিরিয়ড নাম্বার 4। 5 নাম্বার পিরিয়ডে যারা থাকবে, 5 নাম্বার পিরিয়ডে কটা এলিমেন্ট আছে? এগুলো আবার ক্লাস 9-এর কোশ্চেন হয়ে যাচ্ছে। 18টাই আছে। 6 নাম্বার আর 7 নাম্বারে কটা করে আছে এলিমেন্ট? 6-এর সাথে আমার মুখের দিকে দেখবি পিরিয়ড টেবিলটা লেখা নেই, আমার মুখের দিকে থাকলে আমার মুখের দিকে তাকিয়ে বলতে পারিস, আর যদি পিরিয়ড টেবিল দেখে বলার ইচ্ছা তাহলে ওদিকে তাকিয়ে বলতে পারিস, আর যদি না দেখে বলেছে তাহলে মনে মনে ভেবে বলতে পারিস। 3টে অপশান তোর কাছে। আমার মুখে যদি লেখা থাকে তাহলে আমার মুখের দিকে, যদি বোর্ডে লেখা থাকে বোর্ডের দিকে, ওখানে লেখা থাকলে ওখানের দিকে তাকিয়ে, মনে থাকলে মনে, ঠিক আছে? যেটা তোর ইচ্ছা সেটা। কটা আছে? 6 আর 7 হচ্ছে 18টা করে না? কটা আছে? না দেখে বল, 6 আর 7 কটা করে আছে? তুই বা চাইলেও খাতার মধ্যে পিরিয়ড টেবিল খোল, তাহলে ওখানে আমি পাবো। খাতার মধ্যে যখন পিরিয়ড টেবিল পড়েছিলাম সেখানেও আমি লিখেছিলাম, দেখ বার কর, অসুবিধার কিছু নেই। খাতার মধ্যে পিরিয়ড টেবিল চ্যাপ্টার বার কর, সেখানেও পেয়ে যাবি। এখানে সবাই কম বেশি অক্টোবরে জয়েন করেছে,
ঠিক আছে, অক্টোবর বা সেপ্টেম্বর, সাফিসিয়েন্ট টাইম থ্রু আউট দ্য ইয়ার, অনেক সময় ছিল। পিরিয়ড নাম্বার 6 আর পিরিয়ড নাম্বার 7 খাতার মধ্যে বার কর, খাতার মধ্যে বার করে দেখে বল, খাতার মধ্যে লেখা আছে, দেখ পিরিয়ড টেবিল যখন করেছিলাম খাতার মধ্যে দেখে বুঝতে পারবি। এবার দেখ যারা যারা খাতা আনিস তারা রিলেট করতে পারবি না, সেটা তো তাদের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার, সেখানে তো আমার কিছু বলার নেই, আমার কিছু করারও নেই না সেখানে। আমি তো এরকম টিচার নই যে তোকে খাইয়ে দেবো, সেটা আমি নই ভাই, সেরকম তুই অনেককে পেয়ে যাবি, আমি সেরকম নই। আমি তো অবশ্যই আগেরটা রেফার করবো, পিরিয়ড টেবিল চ্যাপ্টার, ঠিক আছে। যখন পিরিয়ড টেবিল এঁকেছিলাম দেখ খাতার মধ্যে একটা রাফলি এঁকেছিলাম, এ দেখ জাম্প করেছিলাম, এখান থেকে ওখানে জাম্প করতাম, ওখান থেকে ওখানে জাম্প করেছিলাম। পিরিয়ড নাম্বার 6 আর 7-এ কটা এলিমেন্ট আছে? তাহলে তুই গুগল সার্চও করতে পারিস, কোনো অসুবিধার কিচ্ছু নেই, আমাকে ঠিক অ্যান্সার আছে তাহলেই হবে। তুই পিরিয়ড টেবিল দেখে বল, গুগল সার্চ করে বল, ফোন দেখে বই দেখে যা ইচ্ছা করে বল, গুগল সার্চ করে বল, মেটাকে জিজ্ঞেস করতে পারিস হোয়াটসঅ্যাপ গ্রুপে @মেটা করে, এই গ্রুপে নয়, তোর পার্সোনাল চ্যাটে মেটাকে জিজ্ঞেস কর কটা আছে, করতে পারিস। তো বাড়িতে ইন্টারনেট, ফোনে ইন্টারনেট আছেই, ইন্টারনেট ছাড়া তোর খাবার দাবার হজম হয় না আমি জানি, ইন্টারনেটটাকে ভালো করে ইউজ করি, কোনো অসুবিধার কিছু নেই। 6 সাথে কটা করে এলিমেন্ট আছে, পিরিয়ড নাম্বার 6 আর পিরিয়ড নাম্বার 7 কটা এলিমেন্ট আছে, ঠিক অ্যান্সারটা আমার চাই। টেকনোলজি তোর হাতে আছে, গুগল আছে, ঠিক আছে, গুগলকে সার্চ কর, মেটাকে সার্চ কর, জেমিনিকে সার্চ কর, আর যা যা আছে ভাই 32, তাই 30 এলিমেন্ট, 6 আর 7 হচ্ছে আমার 32টা করে এলিমেন্ট। তাহলে পিরিয়ড নাম্বার 5-এর লাস্টে আমার কি ছিল, পিরিয়ড নাম্বার 5-এর লাস্টে কি আছে? জেনন। পিরিয়ড নাম্বার 5-এর লাস্ট আছে জেনন, অ্যাটমিক নাম্বার কত হবে পিরিয়ড নাম্বার 5-এ? 36। পিরিয়ড নাম্বার 5-এর লাস্ট হচ্ছে জেনন, অ্যাটমিক নাম্বার কত হবে? 36 নয়, ভেবে বল কত হবে? পিরিয়ড নাম্বার 5-এর লাস্টে যে তার কত হবে? 54। 36-এর পরে 18 অ্যাড করলাম, 54। নর্মাল জিগসা পাজল খেলছি, ঠিক আছে, এটা থেকে এটা অ্যাড করছি, এটা থেকে মাইনাস করছি, কোনো কেমিস্ট্রি থেকে বোঝাচ্ছি না, এটা থেকে এটা আছে, এত যোগ করলে এত হবে, এত মাইনাস করলে এত হবে, এটা চলছে, কোনো কেমিস্ট্রি ক্লাস এখন হচ্ছে না, ঠিক আছে। তোকে আমি সব স্বাধীনতা দিয়েছি, দেখে দেখে বলতে বলছি, কোনো অসুবিধার কিছুই নেই, তুই দেখে দেখেও বলছিস, তো চাপেও নেই, কারণ চাপে নেই কেন, কারণ আমি তোকে ভাই সব পারমিশন দিয়েছি, দেখে দেখে বলছিস। তারপরে যদি ব্যক্তিগতভাবে চাপ নিই সেটা তোর ইচ্ছা, এখন আমি তোকে সেই চাপ দিইনি, এই 3 দিনের কোনো চাপ নেই, তোর নিজের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার, স্বাধীনতার ব্যাপার, ওকে। তাহলে আমার গ্রুপ নাম্বার 4-এর লাস্টে আছে ক্রিপ্টন, এই পিরিয়ড নাম্বার 4-এর লাস্টে আছে ক্রিপ্টন, ওর অ্যাটমিক নাম্বার হল 36। পিরিয়ড নাম্বার 5-এর লাস্টে আছে হচ্ছে আমার কি ভাই? জেনন, ওর অ্যাটমিক নাম্বার কত হচ্ছে? 54। তাহলে এইবারে কোশ্চেন আমার জেগে দিয়েছে হচ্ছে 47। তাহলে এ আমার কোথায় পড়ছে ভাই? স্বাভাবিকভাবেই পিরিয়ড নাম্বার কততে পড়ছে? পিরিয়ড নাম্বার পড়ছে কততে? 5-এ। তাহলে আমার পিরিয়ড নাম্বার 5-এ পড়লো, খুব ভালো কথা বুঝে গেলাম। কোনো একটা স্কুলে দেখবি আবার তোকে জিজ্ঞেস করছে 63-এর ইলেকট্রনিক কনফিগারেশন, কোনো একটা স্কুলে ইন্দিরা গান্ধীতে মোস্ট প্রবলি জিজ্ঞেস করেছিল 63-এর ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে আমি এখন একটু ওটার যদি অ্যান্সার যখন করবো তখন আমি কীভাবে করবো? দেখ 63 মানে আমি কী বুঝবো বলতো? নিয়ারেস্ট ইনার্ট গ্যাসটা কে আছে? 54, তাই তো? 54। এইবারে 54 কত নম্বরে আছে? 5-এর লাস্টে। 54 আছে 5-এর লাস্টে। 6-এর লাস্টে যে থাকবে তার আমার বলতে কত হবে অ্যাটমিক নাম্বার? পিরিয়ড নাম্বার 6 কজন আছে এইমাত্র বলেছিলি, পিরিয়ড নাম্বার 6 কজন আছে? কারোর কোনো কষ্ট হচ্ছে না আমি জানি, এখন তো ভ্যালু দিচ্ছি, তুই হিসাব করে বলছি আমাকে। পিরিয়ড নাম্বার 6 আছে কত? 32, 32 জন আছে। তাহলে পিরিয়ড নাম্বার 6-এর যে লাস্টে আছে তার আমার কত হবে? 86, এক্স্যাক্টলি। কত? 54-এর সাথে 32 অ্যাড করলাম, হচ্ছে আমার 86। কে আছে ভাই? জেনন। জেনন আছে হচ্ছে আমার 86, ক্লিয়ার? দেখ এটা ইন্টারাক্টিভ ক্লাস হচ্ছে, যদি ইন্টারাকশন করিস আমিও করবো, তুই যদি চুপ থাকিস আমি তাহলে তোর সাথে কথা বলবো না, তখন স্বাভাবিক, এটা একদম নর্মাল ব্যাপার। তুই যদি কথা বলিস আমি তোর সাথে কথা বলবো, চুপ থাকলে আমি তোর সাথে তখন কথা বলবো না, ওকে। তাহলে ওটা হচ্ছে 86 রেডন হলো, না সরি জেনন হলো হচ্ছে আমার 86, জেনন তো, রেডন হলো আমার 86। কোনো একটা স্কুলের কোশ্চেন আমি দেখেছিলাম দিয়েছিল 63 ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে। 63 মানে আমি কি বুঝলাম বলতে? 54 থেকে 86-এর মধ্যে পড়ছে, তার মানে ও আমার চলে গেল কোথায়? চলে গেল হচ্ছে গ্রুপ পিরিয়ড নাম্বার 6-এ, 6-এ চলে গেল। এটা আমি তখন বুঝবো যদি আমার এই কোশ্চেনের, এই স্কুলের কোশ্চেন সেটা নয়। তাই এখন ভাই 47 বার করি। 47 কীভাবে করবো? দেখ 54, 47 পড়ছে 36 থেকে 54-এর মাঝ বরাবর, 36 থেকে 54-এর মাঝ বরাবর। 36 আমার কি আছে ভাই? ক্রিপ্টন, মুখস্থ করে গেছি বাড়ি থেকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন তো মুখস্থ করেছি 1 থেকে 36। ক্রিপ্টনের পরের জন আমার কি হলো? আগের কোশ্চেনে দিয়ে দিয়েছে 37, 5s1। তাহলে এখন আমায় যেতে হবে কি 36 থেকে স্টার্ট করে আবার 47, যাই মনে মনে যাই 36-এর পরে। বল দেখি তুই এটা দেখে বলতে পারিস, তুই হিসাব করে বলতে পারিস 47-এ যে আছে
তার আমার গ্রুপ নাম্বারটা কত হবে? 47 যে আছে তার আমার গ্রুপ নাম্বারটা কত হবে? হিসাব করে বল, দেখে দেখে বলতে পারিস, অসুবিধা কিছু নেই। তোর হাতে ফান্ডা কি আছে? তোর হাতে ফান্ডা হচ্ছে 36 আমার ক্রিপ্টন, 36 হচ্ছে আমার ক্রিপ্টন। তোর এখন কাজ হলো 47 যে আছে তার আমার গ্রুপ নাম্বারটা কত হবে। এক্স্যাক্টলি গুগলে এই জিনিসটা সার্চ করবো না, আমি গুগলে এক্স্যাক্টলি এটা সার্চ করলে আমি বোকা হয়ে যাবো। কেন? আমি ভাই মেথডটা সার্চ করবো কীভাবে করা যেতে পারে। তাহলে 36 আমার কি আছে? ক্রিপ্টন, ক্রিপ্টনের গ্রুপ নাম্বার হচ্ছে 18। এখন আমার প্রশ্ন হচ্ছে 47 যে আছে তার গ্রুপ নাম্বারটা আমার কত হবে। কীভাবে করবো? মনে মনে কর, তুই দেখে দেখে কর, অসুবিধার কিছু নেই। গ্রুপ নাম্বার কত হচ্ছে ভালো করে কর, দেখে দেখে কর। সিম্পলি করি, কীভাবে করবো? 36 আমার 18 ছিল, 37 আমার একে চলে আসলো, আবার 37 আসলো একে, 38 গেল 2-এ, এইভাবে করতে করতে দেখলাম 39 গেল 3-এ, 40 গেল হচ্ছে আমার 4-এ, এইভাবে করতে করতে আমি কি বুঝলাম 47 কত আসছে? 11-এ। তাহলে 47 আসলে হচ্ছে 11-এ। ওকে, তুই বললি হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে 47 আমাদের হচ্ছে 11-এ। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। এইবারে 47-এ এক্স্যাক্টলি কী আছে সেটা আমার এই মুহূর্তে জানার দরকার নেই, ক্লাস 12-এ জানার দরকার নেই, কিন্তু যারা যারা যেই বা নিট দেবে তাদের জানার দরকার আছে। তারা তো ভাই যেখানে পড়ে সেখানে বলেছে অলরেডি, প্রচুর এডটেক কোম্পানি আছে এখন অনলাইনে ইজিলি অ্যাভেলেবেল। তাহলে এটা হচ্ছে আমার 47। ওকে, 47। এইবারে 47-এর ইলেকট্রনিক কনফিগারেশনটি কী হবে? দেখ, আমি এটা বুঝতে পেরেছি 47-এর ঠিক উপরে কে আছে বলতো? 47-এর ঠিক উপরে কে আছে? তুই তো ভুলে গেছিস ভাই, 11 নাম্বার। 11 নাম্বার তুই এটা বুঝলি পরীক্ষার হলে যে গ্রুপ নাম্বার 11 আর পিরিয়ড নাম্বারটা কত হয়েছে? পিরিয়ড নাম্বার আমার কত হয়েছে ভাই? 5। এটা তো তুই বুঝে গেছিস 47 থেকে, এটা বুঝলি তো পিরিয়ড নাম্বার 5। কীভাবে বুঝলাম 5? ক্রিপ্টনের পরে আসছে বলে ভাই, তাহলে 5 নাম্বার পিরিয়ড। তাহলে এই জায়গায় আমার কে থাকবে? কে থাকবে তো জানার দরকার নেই। তুই বল এর উপরে কে আছে? গ্রুপ নাম্বার 11 পিরিয়ড নাম্বার 4 কে আছে বলতো? এটা তুই মুখস্থ করে গেছিস বাড়ি থেকে। 1 থেকে 36 তোর মুখস্থ দরকার, ঠিক আছে? তাহলে বল এইখানে কে আছে? গ্রুপ নাম্বার 11 পিরিয়ড নাম্বার 4 কে আছে? কপার। এটা তোর বাড়ি থেকে মুখস্থ। কপারের ইলেকট্রনিক কনফিগারেশন তুই মুখস্থ করে গেছিলি। কী হয় কপারের ইলেকট্রনিক কনফিগারেশন? 4s1 310। তাহলে কপারের ঠিক যে নিচে আছে ওর আমার কত হবে? 5s1 4d10। তুই বললি হ্যাঁ তাই, আমি ব্যাপারটা বুঝতে পারলাম, এটা তুই বললি, ঠিক আছে। 5s1 4d10। শুধু থার্ড ব্র্যাকেটের মধ্যে কাকে লিখবো ভাই? তার যে আগে যে ইলেকট্রনিক নোবেল গ্যাসটা ছিল, কে ছিল? ছিল হচ্ছে আমার ক্রিপ্টন, তাই তো? তাহলে এই হচ্ছে আমার পরেরটার অ্যান্সার। 47 অ্যান্সার হচ্ছে আমার এটা, ক্রিপ্টন, তারপরে 5s1 4d10। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ তাই, ক্লিয়ার, বোঝা গেছে? ওকে চল, এটা আমার 47 47-এর অ্যান্সারটা।